ओम ईशावास्यम् इदं सर्वं यत्किञ्च जगतं जगत् तेन त्यक्तेन भुञ्जीथा মা গৃধ কস্য সিদ্ধনম। এই মন্ত্রটির অর্থ হলো এই জগতে যা কিছু আছে সব কিছুই ঈশ্বরের দ্বারা পরিব্যাপ্ত, তাই ত্যাগপূর্বক ভোগ করো, কোনো কিছুর প্রতি লোভ করো না। এই মন্ত্রটি আমাদের জীবনের প্রতিটি কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করার প্রেরণা যোগায়। আমাদের জীবনের প্রতিটি কাজ, সেটা অফিস আদালতের কাজ হোক, ঘরের কাজ হোক বা নিজের কোনো শখ পূরণের চেষ্টা হোক, সবই কি এক ধরনের প্রার্থনা হতে পারে বা যজ্ঞ হতে পারে? প্রাচীন ঋগ্বেদের একটি মন্ত্রে এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। আজ আমরা সেই মন্ত্রটির গভীরে ডুব দেব এবং দেখব কিভাবে আমাদের প্রতিটি কর্মকে এক পবিত্র যজ্ঞে পরিণত করা যায় এবং সেই যজ্ঞের ফল কিভাবে আমাদের জীবনে শান্তি ও পরিপূর্ণতা এনে দেয়। এই মন্ত্রটি কেবল হাজার হাজার বছরের পুরনো একটি শ্লোক নয়, এটি আধুনিক জীবনে সফল হওয়ার একটি অসাধারণ সূত্র। আসুন এই মন্ত্রটি থেকে জীবনের মূল দর্শন শিখে নিই। এটি আমাদের জীবনের এক দিক নির্দেশক সূত্র, যা আমাদের অস্তিত্ব, কর্ম এবং চেতনার মধ্যে এক অটুট সংযোগ স্থাপন করে। মন্ত্রটি হল অগ্নিয়ং উগ্গমধ্যরং বিশ্বত্ব পরিভূরসি স ইদ্দেবেষু গচ্ছতি। এটি ঋগ্বেদ মণ্ডলের প্রথম সূক্তের 4 নম্বর মন্ত্র। এই মন্ত্রটি আমাদের শেখায় কিভাবে আমাদের ভেতরের চেতনাকে জাগিয়ে তুলে জীবনের প্রতিটি কর্মকে এক মহৎ যজ্ঞে পরিণত করা যায় এবং সেই যজ্ঞের ফল কিভাবে আমাদের পরিপূর্ণতার পথে চালিত করে। আসুন আমরা এই মন্ত্রটির গভীরতা উপলব্ধি করার চেষ্টা করি। প্রথম শব্দ হচ্ছে অগ্নি। ব্রহ্মাণ্ডের প্রাণ শক্তি, আমাদের চেতন শক্তি বা চেতনার মশাল। মন্ত্রের প্রথম এবং প্রধান শব্দটি হলো ওই অগ্নি। আমরা সাধারণত যজ্ঞের যে আগুন দেখি, এই অগ্নি তার চেয়েও অনেক বেশি কিছু। বৈদিক দর্শন অনুযায়ী অগ্নি হলো সেই আদিম শক্তি যা সমগ্র মহাবিশ্বের মূল উৎস। মহাজাগতিক অগ্নি সৃষ্টির আদি কারণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদের মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল এক বিশাল বিস্ফোরণ থেকে, যাকে আমরা বিগ ব্যাং বলি। সেই আদিম তাপশক্তি মহাবিশ্বের প্রতিটি কণা, প্রতিটি নক্ষত্র এবং গ্রহের জন্ম দিয়েছে। সেই আদিম শক্তি যা একসাথে আলো ও তাপের উৎস, তাই হলো বৈদিক অগ্নি। উপনিষদে এই শক্তিকে ব্রহ্ম বা পরমাত্মা বলা হয়েছে। এই অগ্নি হলো সৃষ্টির সেই মূল বীজ যা মহাবিশ্বের প্রতিটি অস্তিত্বকে আলোকিত করে রেখেছে। এটি শুধু শক্তি নয়, এটি হলো বিশুদ্ধ চেতনা যা সমস্ত কিছুর মধ্যে অন্তর্নিহিত। এই মহাজাগতিক অগ্নি আমাদের প্রত্যেকের ভেতরেই বিদ্যমান। এটি আমাদের শরীরের প্রতিটি কোষে স্পন্দিত জীবন, মস্তিষ্কের নিউরনে প্রবাহিত বিদ্যুৎ এবং আমাদের মনের মধ্যে কাজ করা সংকল্প ও ইচ্ছা শক্তি। যখন আমরা কোনো নতুন কাজ শুরু করার সিদ্ধান্ত নিই, তখন আমাদের মনের ভিতরে যে উদ্দীপনা সৃষ্টি হয়, তাই হলো এ অগ্নি। এটি আমাদের মনোযোগের শক্তি যা বিক্ষিপ্ত মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করে। এটি আমাদের সৃজনশীলতা যা নতুন কিছু সৃষ্টি করতে চায়। এটি আমাদের প্রজ্ঞা যা জীবনকে আলোকিত করে সঠিক পথ দেখায়। তাই অগ্নি হলো আমাদের অস্তিত্বের মূল ভিত্তি এবং আমাদের চেতনার মশাল। এবার দ্বিতীয় শব্দ হচ্ছে যজ্ঞ। জীবনের প্রতিটি কর্ম এক সচেতন এবং বিশুদ্ধ কর্মধারা। যখন আমাদের ভিতরের এই অগ্নি বা চেতনা কোনো কার্যকলাপে নিয়োজিত হয়, তখন তা যজ্ঞে পরিণত হয়। এই যজ্ঞ কোনো বাহ্যিক আচার অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের জীবনের প্রতিটি সচেতন এবং উদ্দেশ্যপূর্ণ কর্ম। আমাদের প্রতিটি কর্তব্য, প্রতিটি দায়িত্ব
প্রতিটি প্রচেষ্টা সব কিছুই এই যজ্ঞের অংশ। এই যজ্ঞের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হলো এটি হতে হবে অধর। এই শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। অধর মানে হিংসামুক্ত, ক্ষতিহীন, বাধামুক্ত। মনস্তাত্ত্বিকভাবে এর অর্থ হলো আমাদের কর্মের পিছনের উদ্দেশ্য হতে হবে সম্পূর্ণ বিশুদ্ধ। যখন আমরা কোনো লোভ, স্বার্থপরতা, অহংকার বা ফল লাভের আশা থেকে মুক্ত হয়ে কোনো কাজ করি তখন সেই কর্মই অধর হয়। এটি গীতার নিষ্কাম কর্ম দর্শনের সঙ্গে এক সূত্রে বাঁধা। যখন আমরা বিশুদ্ধ মন ও সংকল্প নিয়ে কোনো কাজ করি তখন সেই কর্মটি একটি যজ্ঞে পরিণত হয়, যা আমাদের মনকে শুদ্ধ ও শান্ত করে তোলে। এটি কেবল ব্যক্তিগত কর্ম নয়, বরং এক ধরনের মানসিক অনুশীলন যা আমাদের মনকে অহংকারের থেকে মুক্ত করে। এবার বিশ্বতঃ পরিভূরসি, কর্মের সর্বজনীন সুরক্ষা ও স্থিরতা মন্ত্রটি বলে যখন আমাদের ভিতরের অগ্নি এমন একটি বিশুদ্ধ যজ্ঞকে পরিচালনা করে তখন সেই যজ্ঞ বিশ্বতঃ পরিভূরসি, অর্থাৎ তা সব দিক থেকে সুরক্ষিত থাকে। এটি কোনো অলৌকিক সুরক্ষা নাই, বরং এটি একটি প্রাকৃতিক এবং মনস্তাত্ত্বিক সত্য। যখন কোনো কাজ সৎ উদ্দেশ্য এবং পূর্ণ মনোযোগ দিয়ে করা হয় তখন সেই কাজে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। আমাদের মনের স্থিরতা এবং সংকল্পই আমাদের কর্মকে সমস্ত ভুল, ত্রুটি এবং নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে। এটি এক ধরনের অভ্যন্তরীণ সামঞ্জস্য এর শক্তি, যেখানে আমাদের চেতনা এবং কর্ম একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এই শক্তি আমাদের বাইরের যে কোনো বাধা বা বিভ্রান্তি থেকে রক্ষা করে। প্রকৃতিতে আমরা দেখি যখন একটি প্রক্রিয়া নিখুঁতভাবে পরিচালিত হয় এবং কোনো অপ্রয়োজনীয় শক্তির অপচয় না ঘটে তখন সেই প্রক্রিয়া তার নির্দিষ্ট ফল নিশ্চিতভাবেই অর্জন করে। উদাহরণস্বরূপ, একটি বীজ যখন সঠিক পরিবেশে রোপণ করা হয় তখন তার অঙ্কুরিত হওয়া অনিবার্য। আমাদের সচেতন এবং সৎকর্মও ঠিক একইভাবে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায়। এই সুরক্ষা আসে আমাদের কর্মের শুদ্ধতা এবং আমাদের চেতনার গভীরতা থেকে। এই প্রক্রিয়ার চূড়ান্ত ফল হলো সঃ ইদ্দেবেষু গচ্ছতি, অর্থাৎ সেই বিশুদ্ধ যজ্ঞ নিশ্চিতভাবেই দেবতাদের কাছে পৌঁছায়। এখানে দেবতা বলতে কোনো পৌরাণিক সত্তাকে বোঝানো হচ্ছে না। দেবতা হলো আমাদের ভিতরের পরিপূর্ণতা। বৈদিক দর্শনে দেব শব্দের মূল অর্থ হলো দীপ ধাতু থেকে উৎপন্ন, যার অর্থ আলোক বা আলোক দানকারী। তাই দেবতা হলো আমাদের ভিতরের উচ্চতর মানসিক অবস্থা বা আত্মিক গুণাবলীর একটি রূপক। যখন আমরা একটি বিশুদ্ধ কর্ম সম্পন্ন করি তখন আমরা যে গভীর মানসিক তৃপ্তি, শান্তি এবং আনন্দ লাভ করি তাই হলো আমাদের ভিতরের দেবত্বের প্রকাশ। এটি আমাদের চেতনার এক উচ্চতর স্তরে উন্নীত হওয়া। এটি আত্মসাধনার সিদ্ধি। এই কর্মফল কেবল আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তা বৃহত্তর সমাজ এবং মহাজাগতিক স্তরেও একটি ইতিবাচক প্রভাব ফেলে। একজন মানুষের সৎকর্মের শক্তি নষ্ট না হয়ে সমাজের অন্য মানুষের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা শেষ পর্যন্ত মহাবিশ্বের বৃহত্তর কল্যাণে একীভূত হয়। আমাদের ব্যক্তিগত উন্নতি সামগ্রিকভাবে সমাজের উন্নতির কারণ হয়। এই মন্ত্র আমাদের শেখায় যে আমাদের ভেতরের ব্রহ্মস্বরূপ চেতনাকে, অগ্নিকে কাজে লাগিয়ে যখন আমরা একটি নিষ্কাম ও বিশুদ্ধ কর্ম অর্থাৎ যজ্ঞ করি তখন সেই কর্মের শক্তি নষ্ট হয় না, বরং তা অনিবার্যভাবে আমাদের আত্মোপলব্ধি এবং পরিপূর্ণতার অর্থাৎ দেবতার দিকে চালিত করে। আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র কাজই এক একটি যজ্ঞ এবং সেই যজ্ঞকে সচেতনতার অগ্নি দিয়ে সম্পন্ন করাই এই মন্ত্রের মূল শিক্ষা।
এই মন্ত্রটি কেবল প্রাচীন কোনো ধর্মগ্রন্থের অংশ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য একটি কার্যকরী সূত্র। আমরা আলোচনা শেষ করব উপনিষদের একটি মহান মন্ত্র দিয়ে, যা আমাদের এই আলোচনার মূল নির্যাসকে এক সূত্রে বেঁধে রাখে। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। এর অর্থ হল ওম রূপ পরম ব্রহ্ম পূর্ণ, এই জগৎ পূর্ণ। পূর্ণ থেকে পুণ্যের উৎপত্তি হয়েছে এবং পূর্ণ থেকে পুণ্যকে সরিয়ে নিলেও পূর্ণই অবশিষ্ট থাকে। অর্থাৎ আমাদের ভেতরে চেতনা এবং এই মহাবিশ্বের চেতনা এক ও অভিন্ন, যা সর্বদা পূর্ণ এবং অক্ষত। যদি এই ধরনের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমরা ঋগ্বেদের পরবর্তী মন্ত্রগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাব। আপনাদের সকলের মঙ্গল হোক। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন।